বন্ধুরা, আজকে নিয়ে আসলাম লাউ পাতা দিয়ে মুগ ডালের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখবে। অর্ধেক কাপের থেকে একটু বেশি মুগ ডাল নিয়ে নিলাম। প্রথমে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু সামান্য কড়া করে ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি, জল দিয়ে দিলাম। ডালটা ধুয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। সবগুলি ডাল দিয়ে দিলাম। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ হতে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে লাউ পাতাগুলি ধুয়ে নেব। লাউ পাতাগুলি ধুয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নেব। লাউ পাতাগুলি কেটে নিয়েছি। লাউ পাতার মধ্যে অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। লবণটা মেখে রেখে দিলাম। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। লাউ পাতাগুলি চিপে নিয়ে ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। সবগুলি লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতার মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হালকা কষিয়ে নেব। লাউ পাতার মধ্যে লবণটা মাখার পরে কতগুলি জল বেরিয়েছে। লাউ পাতাগুলি হালকা কষিয়ে নিয়েছি। মুগ ডালটা দিয়ে দিচ্ছি। সবগুলি মুগ ডাল দিয়ে দিলাম। আমি লাউ পাতা মুগ ডালের চচ্চড়িটা একটু পাতলা রান্না করেছি। তোমরা চাইলে আরও ঘন বানিয়ে নিতে পারো। তাছাড়া মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়। মুগ ডালের সাথে লাউ পাতাগুলি সিদ্ধ করে নিচ্ছি। লবণ লাগলো, লবণটাও দিয়ে দিলাম। আমি লাউ পাতা একটু বেশি দিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। লাউ পাতা দিয়ে মুগ ডালের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ঘি দিতে চাও তাহলে ঘি দিয়ে দেবে। আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, মটর ডালের বড়া। প্রথমে মটর ডালগুলি ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। ডালগুলি ভিজে গেছে। কিছুটা ডাল পেস্ট করে নেব। ডালগুলি একদম জল ছাড়া পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা সবগুলি কুচি করে কেটে নিয়েছি। মটর ডালের পেস্টের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা সবগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলি ভালো করে মেখে নেব। আমি এই মাখাটার মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, তোমরা যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে। ভালো করে মেখে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে এই তেলটার মধ্যে 2টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাগুলি ভেজে নিলে তেলটার মধ্যে একটা ফ্লেভার চলে আসে, বড়াগুলি খেতেও দারুণ লাগে। তেলটার মধ্যে ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম সাইজে বড়াগুলি বানিয়ে নিতে চাও সেই রকম সাইজে বানিয়ে নেবে। আমি সবগুলি মটর ডাল দিয়ে বড়া বানাইনি, বাকি অর্ধেক মটর ডাল দিয়ে কাঁচা কলা আলুর রেসিপি বানিয়ে নিলাম। মটর ডালের বড়াগুলি দারুণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে নেবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলি ভেজে নিয়েছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।